لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি কেমন ছিলেন নারীদের প্রতি, মেয়ের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি ছিল এটা অনেক মানুষ জানে না। লম্বা হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলারি হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আদর করতেন, এত বেশি আদর করতেন, এত বেশি মুহাব্বত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সফরের মধ্যে যাইতেন তখনই মেয়ের থেকে বিদায় নিয়ে মেয়েকে আদর করে তারপরে তিনি সফরের মধ্যে যাইতেন। আল্লাহ রাসূল সফর থেকে আসতেন, আগে মেয়ের সাথে সাক্ষাৎ করতেন, মেয়েকে আদর করতেন, তারপরে তিনি অন্যান্য কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করতেন। হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেড়াতে আসতেন, ঘরের মধ্যে যখন আসতেন, দরজায় যখন নক করতেন, আম্মা জান আয়েশার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় যাইতেন নিজের মেয়ের জন্য দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুবারকময় জায়গার মধ্যে বসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে ওই জায়গার মধ্যে বসাতেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণের ক্ষেত্রে ফাতেমা তুজ-জোহরা আর কাউকে বেশি অবলম্বন করতে দেখি নাই। আল্লাহ রাসূল যেভাবে আদর করতেন, আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত বেশি মুহাব্বত করতেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আল্লাহর হাবিব যাইতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা হিসাবে এত অধিক শ্রদ্ধা করতেন, এত অধিক শ্রদ্ধা করতেন। আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বসার জায়গাটার মধ্যে আল্লাহর হাবিবকে বসাতেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের সময় হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে আসলেন। আসার পরে আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কাছে নিজের চেহারাটা নিয়ে নিলেন, চেহারা উঠালেন। ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করতেছিলেন। আবার চেহারাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নিকট নিলেন। যখন নাকি চেহারা নিলেন, আবার উঠালেন, আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাসতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত আমি কথাটা কারো কাছে প্রকাশ করি নাই। যেহেতু তিনি এখন দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছেন, এখন কথাটা প্রকাশ করা যায়। আমি ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম, ও ফাতেমা, আপনি যখন রাসূলের চেহারার কাছে প্রথম চেহারাটা নিলেন তখন উঠে ক্রন্দন করতেছিলেন, দ্বিতীয়বার যখন চেহারা নিলেন তখন আবার উঠে হাসতেছিলেন, এর কারণ কি? আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন চেহারাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমবার নিলাম, তখন আমার আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানায় দিলেন তিনি আর দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না, অচিরেই তিনি দুনিয়ার মুখ থেকে বিদায় নেবেন। এই জন্য আমি বন্ধন করতেছিলাম। দ্বিতীয়বার যখন চেহারাটা নিলাম তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা আমাকে সুসংবাদ দিলেন, ও ফাতেমা,
আমি দুনিয়ার মুখ থেকে চলে যাওয়ার পরে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবা। তার মানে আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্য থেকে তুমি সর্বপ্রথম ইন্তেকাল করে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবা। আল্লাহর হাবিব সংবাদ দিয়ে দিলেন। এই জন্য ক্রন্দন করেছেন এবং হেসেছেন। এই হাদিস থেকে স্পষ্ট আকারে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে কত বেশি ভালোবাসতেন, মেয়েকে কত বেশি মহব্বত করতেন, এই হাদিস থেকে বোঝা যায়। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মেয়েদেরকে মহব্বত করতে হবে। আমার মেয়েটা যদি কালো হয়, সে আমার সন্তান, আমাকে সর্বোচ্চ মহব্বত করে তাকে লালন পালন করে তাকে সঠিকভাবে পাত্রস্থ করতে হবে। আমার দায়িত্ব যতটুকু ততটুকু আমার এটা পূরণ করতে হবে। তাহলে আমি প্রকৃতপক্ষে আমার মেয়েরা প্রকৃতপক্ষে আমার জন্য জাহান্নামের ক্ষেত্রে, জাহান্নামে প্রবেশের ক্ষেত্রে আমার এবং জাহান্নামের মাঝে পর্দা হিসেবে দাঁড়ায় যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কন্যা সন্তানদেরকে লালন পালন করবে, যে ব্যক্তি কন্যা সন্তানদেরকে লালন পালন করবে, তাদের সঠিকভাবে ভরণ পোষণ করবে, আল্লাহর হাবিব বলেন সে এবং আমি একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করব এবং একসাথে আঙ্গুল দ্বারা ইশারা করে বলেছেন একসাথে এইভাবে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ।